ঘর মুছতে মুছতে কি দারুণ লাগছে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ সঞ্চিতাতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আপনারা তো এই যে দেখেছেন আপনারা, দেখা না দেখা 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 দেখেছে ঘর মুছতে মুছতে ও ফোন ঘাটছে, আবার মুখে কি লাগিয়েছে। মাকে এখন দেখানো যাবে না, তাহলে এখন মার আমি নিতাম। আপনারা আমাকেও দেখতে পাচ্ছেন আমি আয়নায় হয়ে নিয়েছি, কারণ একটু বেরোবো। আর বেরোবো হলো গঙ্গা জল আনার জন্য বেরোবো, কারণ গঙ্গা জলটা অনেকদিন ধরে ফুরিয়ে গেছে। এতদিন মেশো এনে দিত, এখন আমি আর সোনু যাচ্ছি কারণ অঙ্কুশ গেছে পড়তে। এই ফাঁকেই গঙ্গা জলটা আনতে যাব, আর ওখানে গিয়ে একটু চাও খাবো, কারণ ওখানে চায়ের দোকানটা এত সুন্দর চা পাওয়া যায়, সেই চাটা খাবো। তো ওঠ তাড়াতাড়ি ওঠ। তো তারপরে গঙ্গা জলটা নিয়ে বাড়ি ফিরবো। আর সাইকেল নিয়ে যাব না, কারণ সাইকেল নিয়ে গেলে নিয়ে আসতে পারবো না গঙ্গা জল, তাই টোটোতে করে যাব। তো তোমরা সঙ্গে থেকো, কারণ তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু, তাই এটাও শেয়ার করতে হবে। তো চলো। আর ইচ্ছা আছে এসে একটু পোড়ামাতলায় যাওয়ার, জানি না যেতে পারবো কিনা, তো ইচ্ছা আছে। চলো দেখা যাক কি হয়। বললো কার কি পড়ছে, আমার তো কিছু বলেনি। চশমা বলে পড়ে গেছে। দুজনার দুটো ঢপ নিয়ে চললাম গঙ্গার ঘাটে। ঢপ ঢপ ওই ঢপ না, যেই ঢপ তোমরা ভাবছো সেই ঢপ না। কিন্তু চলে এসছি আমরা, আগে একটু চা খেয়ে নিই, তারপরে গঙ্গা। দাঁড়াও, দেখা গেল তোমার ভাই ওই যে দেখ না, ওখান থেকেই হনুমান নিয়ে নেয় সব। বসে পড়েছি চায়ের দোকানে এসে, চায়ের পকোড়া রেডি এখানে। হ্যাঁ, তুমি খালি খেতেই থাকো, তোমার কোনো ব্যাপার না। তুমি দুটো নিয়ে চলে আসো, তোমার জন্য একটা, আমার জন্য একটা। যাও। দেখি সামনে আয়, তোদেরকে একবার দেখি বদনগুলো, বদনগুলো দেখি। বদনগুলো সব অ্যাডাল্ট হয়ে চলে গেছে। আব্বা কত বড় হয়ে গেছে রোহিত। আমাদের ভুলে গেছিল, চাই দেয় দেখলি, তোকে গোটা ভুলে গেছে। ওটা বন্ধ কর। চলে এসছে। হ্যাঁ, কি দারুণ লাগছে। ফাইনালি পাওয়া গেছে, ফাইনালি পাওয়া গেছে। ধরো, গরম কিন্তু, এদিকে রাখ। দক্ষিণ কংগ্রেস ছবি তোর, ক্যামেরা কর। চাটা যে বেশ ভালো করেছে। তোর জন্য 20 টাকা নিলাম, 10 টাকার না। নামার কোনো পজিশনই তো নেই। হ্যাঁ, নিচু হয়ে গেছে তো জল এখানে। মানে ওই পাশ দিয়েও তাও যাওয়া যেত। আমি গঙ্গায় আসিনি, ওই শ্রীবাসামানের গঙ্গা আর হলো পোড়াহাটের গঙ্গাটায় আসা হতে। বলাতে তাহলে এই মন্দিরটার একটুখানি ছবি তোল। পড়ে যাবো রাস্তা।
ক্লাউডি ওয়েদার, আর আমার এই ক্লাউডস দেখে আমার ফিল হচ্ছে আর একটু যদি বৃষ্টি তাড়াতাড়ি চলে আসে। তো আমরা চলে এসেছি বাড়ি, আর ও এখন চলে যাবে পড়তে, কারণ ওর এখন পড়া আছে আর অঙ্কুশ পড়ে আসবে। ও 6:45 বাজে, বেশি বাজে না তো, 7টার থেকে পড়া, অসুবিধা নেই। তো চা খেয়ে গঙ্গা জল নিয়ে আসলাম। গঙ্গায় নামতে পারিনি, কারণ গঙ্গার সিঁড়ি নেই নাকি কি যেন, দেখলাম বস্তা বস্তা দেওয়া রয়েছে, ভয় লাগছিল। তো একটা ভাইকে বললাম, সে তুলে দিল। গঙ্গা নেওয়া হয়ে গেছে, কিন্তু অঙ্কুশের ব্যাগটা নেওয়া মনে হয় হবে না, এখন ব্যাগ নিতে যাওয়া হবে না, অনুকে নিয়ে তারপরে যেতে হবে। চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর যদি কিছু আর না থাকে করার মতন, তাহলে এখানের মতন এখানেই টাটা। তবু পরেই তোমাদেরকে গুড নাইট করেই শুতে যাব। তো আমাদের সোনু চলে যাচ্ছে পড়তে, আর আমার জামা গেছে ভিজে, গঙ্গা জল আনতে দুটো ঢপ বসিয়ে নিয়ে এসেছি, ভিজে গেছে। এই যে সোনু রানী, টাটা দি দাও, টাটা দি দাও। দাঁড়াও, তাহলে ভেতরে এসে জলটা খাও। আসো আসো, ভেতরে আসো। কিসের ঘরে বাইরে দিতে নেই কোনো কিছু, জানিস না? এটার মধ্যে যেটুকুনি আছে এইটুকুনি খেতে হবে, কিছু করার নেই। তুই জুতো পরে ঘরে ঢুকে গেছিস। প্রথম কথা, এই একটা নীতি আছে, সেই রাবণ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সুপন কি বলে, ওই ইয়েকে নিয়ে গেছিল, রামের বউকে নিয়ে চলে গেছিল। হ্যাঁ বাইরে ঠিক আছে, এই জ্ঞানটা পরে দেবা, পরে শুনবো। এখন তোমার পড়ার টাইম হয়ে যাচ্ছে, এখনই পড়তে গেছিলি। টাটা, টাটা দি দাও, টাটা দি দাও আমার বন্ধুদেরকে, টাটা দাও। হ্যাঁ যাও, দুগ্গা দুগ্গা। ওদের নিয়েই আমার জীবন, ওদের সাথেই হাসি ঠাট্টা মারামারি সব চলতে থাকে। আজকেও ওর দাদুর চশমাটা দোকানে দেওয়া হলো না। যা, চল আমি চেঞ্জ করে নিই, জামা কাপড় সব ভিজে গেছে নিচে। একবার চা খেয়ে মন ভরেনি, যেই শোনো আবার পড়ে আমাকে নিয়ে যায়নি, আমি বিবাদ করব এটা একটা। চল চাটা খাই, সংশয় করে তুলবো। তো চলো তোমাদের এখানেই ভিডিওটা শেষ করছি। গুড নাইট, আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে। আর আজকেও ঝড়টা উঠেছিল, ঝড় উঠতে উঠতে বৃষ্টি হতে হতে দেখা যাক হয় কি না। শোনো, তোদের কি তার জন্য তাদের ছুটি দিয়ে দিল? হ্যাঁ, স্যারের ফোনে নোটিফিকেশন এসছে, সবার ফোনে প্রায় নোটিফিকেশন এসছে 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাবে। ঝড় কিন্তু উঠলো তো একটুখানি, আর তো কিছু আসলো না। নোটিফিকেশন ঢুকলো, এবার গুগল ইয়ের থেকে নোটিফিকেশন দেখা যাক। তো ঠিক আছে, গুড নাইট। তো তোমরা সবাই খুব ভালো থাকবে। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। একটু আমাকে কি বলবো, একটু আমাকে সাবস্ক্রাইব করে একটু 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 করে আমার পাশে থাকার চেষ্টা করো প্লিজ।